এই দারুণ স্বাদের মিষ্টিটা তুমিও খুব সহজে বাড়িতে বানিয়ে নিতে পারবে। তাহলে চলো রেসিপিটা দেখে নাও। একটা পাত্রে 1 বাটি চিনি, 1 বাটি জল আর 3-4টে এলাচ দিয়ে জাল করে একটা শিরা বানিয়ে নেব। সবশেষে একটু ফুড কালার দিয়ে দেব, এটা অপশনাল। এবার শিরাটা তৈরি হয়ে গেছে, ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। এবার কড়াইতে দিয়ে দিচ্ছি 1 চামচ ঘি। ঘিটা গলে গেছে, এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 বাটি দুধ। দুধটা ফুটতে শুরু করেছে। এবার ওই বাটিরই 1 বাটি সুজি দিয়ে নেড়ে চেড়ে সুজিটা রান্না করে নেব। সুজিটা রান্না হয়ে গেছে, এবার অন্য একটি পাত্রে ঢেলে একটু ঠান্ডা করে নিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ কর্নফ্লাওয়ার, 1 চামচ ঘি দিয়ে হাত দিয়ে ভালো করে মেখে একটা মসৃণ ডো বানিয়ে নেব। এবার হাতে একটু ঘি মাখিয়ে এই মসৃণ ডো থেকে অল্প অল্প করে নিয়ে হাতের সাহায্যে ছোট ছোট মসৃণ বল বানিয়ে নেব। দেখো একটা বল বানিয়ে নিয়েছি। বলগুলো বানানোর সময় খেয়াল রাখতে হবে বলগুলো যাতে মসৃণ বল তৈরি হয়। একইভাবে সবগুলো বল বানিয়ে নেব। দেখো সবগুলো বল বানিয়ে নিয়েছি। এবার কড়াইতে বেশ কিছুটা সাদা তেল গরম করে এই বলগুলো ছেড়ে দিচ্ছি। নেড়ে চেড়ে একটু সময় নিয়ে বেশ লাল লাল করে ভেজে তুলে নেব। ভেজে নিয়ে উষ্ণ গরম রসের মধ্যে ছেড়ে দিচ্ছি। বলগুলো হালকা গরম রসের মধ্যে ছেড়ে দিয়ে একটু নাড়াচাড়া করে ঢাকা দিয়ে 6 থেকে 7 ঘন্টা রেখে দেব। 7-8 ঘন্টা পরে ফিরে এলাম। দেখো কতটা নরম তুলতুলে আর কতটা সুন্দর হয়েছে মিষ্টিগুলো। এবার আমি একটা প্লেটে তুলে সাজিয়ে দিচ্ছি। এভাবে তোমরাও একদিন বাড়িতে মিষ্টি বানিয়ে খেতে পারো। আশা করি ভীষণ ভালো লাগবে। আর কমেন্ট করে জানিও তোমাদের মিষ্টি বানানো কেমন হয়েছে। আর আমার রেসিপি ভালো লাগলে পেজটিকে ফলো করে রাখতে পারো।